নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিরামিষ পেঁপের ডালনার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমি এখানে একটা বড় সাইজের গোটা পেঁপে ডুমু করে কেটে নিয়েছি, আর তার সাথে একটা মিডিয়াম সাইজের আলুকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সব সবজি কিন্তু আমি কেটে ভালো করে ধুয়েও নিয়েছি। এই পেঁপে আর আলুর সাথে দেব আমি পনির। পনির নিয়েছি 200 গ্রাম। ঠিক পেঁপে আলু যেইভাবে কেটেছি পনিরটাকেও কিন্তু সেইভাবেই কেটে নিয়েছি। ডুমু করেই আমি সব কিছুকে কেটেছি। আর দেব এতে কাঁঠালের বীজ। এখন তো কাঁঠালের বীজ সত্যিই বলছি ভীষণই সুন্দর একটা জিনিস, খেতে বেশ ভালো লাগে। তবে এখনও অনেকেই আছে ফেলে দেয়, কিন্তু তারা যদি এইভাবে রান্নাটা দেখে নেয় আর কখনোই ফেলবে না। আর কাঁঠালের বীজকে কিন্তু আমি গোটাই রাখি, কারণ আমাদের বাড়িতে গোটা খেতেই সবাই বেশি পছন্দ করে। সুন্দরভাবে পেঁপে, আলু, পনির, কাঁঠালের বীজ সব কিছু রেডি করে নিয়েছি। এখন চলো রান্নাঘরে রান্নাটা শুরু করি। সবের প্রথম গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুন্তি দিয়ে বা তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব। ততক্ষণে কিন্তু কড়া আর তেল দুটোই ভালো করে গরম হয়ে গেছে। সবের প্রথম কড়াতে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে আলুগুলোকে নাড়াতে থাকব। তেল আর কড়া খুব ভালো করে গরম হয়ে যাবার পর গ্যাসটা কিন্তু এখন মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে দিয়ে আলুগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নেব। গ্যাসটা বাড়ানো থাকলে আলুগুলো তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, সেই জন্যে গ্যাসটাকে মিডিয়ামে করে প্রায় 2 মিনিটের মতো কিন্তু আমি আলুগুলোকে ভাজলাম। দেখো কতটা সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজ। সব কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে আবারও উল্টে পাল্টে কাঁঠালের বীজ শুদ্ধ আলুকে নাড়াতে থাকবো। এখন আমি এতে দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতাটাকে ছোট করে কেটে নিয়েছি। আর দেব চা চামচের মাপে 1/2 চামচ গোটা জিরে। খুন্তি দিয়ে আবারও তেজপাতা শুদ্ধ জিরেটাকে সব কিছুর সাথে মিশিয়ে আরও একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না জিরে থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। জিরে থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, এমন সময় এতে দিয়ে দেবো অল্প হিং। হিংটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে আলু আর কাঁঠালের বীজটাকে নাড়াতে থাকব। প্রায় 1/2 মিনিটের মতো ভাজলাম। এখন আমি এতে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। চা চামচের মাপে ভর্তি করে 1 চামচ। এবার আদাটাকেও ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে মাঝখানে ভেজে নেওয়ার পর পুরো আলু আর কাঁঠাল বীজের সাথে মিশিয়ে আরও 1 মিনিটের মতো আদাটাকে আমি ভেজে নিলাম। এখন এতে দিয়ে দেবো পেঁপেগুলো। সব পেঁপেগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে পেঁপে, আলু আর কাঁঠালের বীজকে নাড়াতে থাকব। সত্যি বলছি এখনই কি ভীষণ সুন্দর সেন্ট হচ্ছে এই রেসিপিটা থেকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো অল্প চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকব। অনেকের বাড়িতে আছে পেঁপে খেতে চায় না, গ্যারেন্টি দিচ্ছি এইভাবে রান্না করে দেখো, চেয়ে চেয়ে খাবে। যে কখনো পেঁপে খেতে পছন্দ করে না সেও খেতে চাইবে। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। হলুদ লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি সব কিছুকে। সুন্দর সেন্ট বেরোচ্ছে রেসিপিটা থেকে। এখন দিয়ে দিচ্ছি এতে টমেটো পেস্ট।
একটা বড় সাইজের গোটা টমেটোর পুরো পেস্টটাই দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পর আবারও ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে কষিয়ে নিলাম। দেখো কতটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। টমেটো পেস্টটার থেকে আর জল জল ভাব নেই, পুরো সব কিন্তু শুকিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো এক্সট্রা জল। কাঁঠালের বীজ পেঁপে সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, সেই জন্যে জলটা দেখে দিতে হবে। জলটা দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিলাম। এতে আমি আরও একটু জল দিচ্ছি। খুন্তি দিয়ে নাড়িয়ে আবারও দেখে নেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি। গ্যাসটা এবার বাড়িয়ে দিলাম, তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার ঢাকনাটা খুললাম। যখনই ঢাকনা খুললাম কি ভীষণ সুন্দর সেন্ট। এখন সবেমাত্র তরকারিটা ফুটে উঠেছে। খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নেওয়ার পর আবারও ঢেকে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে রাখলাম। প্রায় মিনিট 3 বাদে আবারও কড়ার ঢাকনা খুললাম। আস্তে আস্তে তরকারিটা ফুটছে। এখনও কিন্তু সেদ্ধ হতে একটু বাকি আছে। দেখে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা, 4 চামচের মাপে 1 চামচ। জিরে বাটাটা দেওয়ার পর ভালো করে পেঁপের মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবার পনিরগুলো। পনিরগুলো কিন্তু ভাজবো না, এইভাবেই দেব। পনিরগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে সাইজ করে আবারও ঢেকে দিচ্ছি। গ্যাসটা কিন্তু কমানোই থাকবে। প্রায় মিনিট 4 বাদে আমি কড়ার ঢাকনাটা খুললাম। ভীষণ সুন্দর সেন্ট। ভালো করে এবার তরকারিটাকে আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি, বিশেষ করে পেঁপে আর কাঁঠালের বীজ সেদ্ধ হয়েছে কিনা। কাঁঠালের বীজ কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, পেঁপেও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সত্যিই বলছি দুর্দান্ত টেস্টি হয় এই রেসিপিটা। আর এই রেসিপিটা দিয়ে কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি, মুড়ি সব কিছু দারুণ লাগবে খেতে। এখন তরকারিটা নাবিয়ে নিচ্ছি। যেহেতু তরকারিটা অনেকটা, সেই জন্যে এরকম একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। নাবিয়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দেবো ঘি, 4 চামচের মাপে 1/2 চামচ। এতে কিন্তু একদম 16 আনা পূর্ণ হয়ে যাবে। সত্যিই বলছি বন্ধুরা, পেঁপের ডালনাটা এইভাবে বানিয়ে দেখো কাঁঠালের বীজ আর পনির দিয়ে। এই রেসিপির কাছে যে কোনো বড় বড় আমিষ রান্না হার মানবে এর টেস্টের কাছে। না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না। একবার বানিয়ে শুধু খেয়ে দেখো আমার দেখানো পদ্ধতিতে। বন্ধুরা, আমার এই নিরামিষ পেঁপের ডালনাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা তোমরা শেয়ার করে দিও, যাতে এইভাবে নিরামিষ পেঁপের ডালনাটা সবাই বাড়িতে বানিয়ে খেতে পারে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার পরের রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।